আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই। বাইতুল মোকাররমের সামনে নিয়ে খরচ ভাড়া দিয়ে শেষ করে দেন। কিসের বিচার এদের? দেশটাকে রসাতলে নামিয়ে দিয়েছে, আর এদের আবার বিচার করা লাগছে। যে মানুষগুলো প্রশাসনে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না, এদের আবার বিচার লাগে নাকি? আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি 3 বছর জেল খাটাতে পারেন, আপনাদের তো নিজেরা আপনারা সাক্ষী, হাজার হাজার ভিডিও আছে, এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে? সুতরাং একেবারে বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি, সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। জুলুমের এমন পর্যায়ে গিয়েছে, আমি নিজে তো সাক্ষী, 10 দিন ছিলাম আমি মাটির নিচে, বাকি 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলে ছিলাম বিনা কারণে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে। কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। সুতরাং একেবারে বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি। এই জন্য এই থানাটা একটু ঝামেলায় আছে। না, এখানে ভালো মানুষও আছে, ভালো মানুষ নেই? সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন, দুনিয়াতে আপনি শেষ। কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ, মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে, জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে। কোরআনে কারিমে সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গুমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এটা সরকারি জরিপ। আর 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আয়ামে জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1500 বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়াত, আরে 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়াত। শব্দ প্রায় একই না? না, ওইটার চাইতে এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এই জন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল, আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি, কারণ ওনার চাইতে 2 কাঠি উপরে। এই জন্য মাজলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর, এরা ফেরে নাই। এখন যদি এদেরকে সাহায্য করতে হয়, এদের এই অপরাধগুলো মাফ করানো লাগবে, নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই। যেহেতু ওরা আল্লাহর মামলার আসামি, বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। সাইফুল ভাই বলছিলেন না, আমি 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী আপনাদের পুত্রবধূ, এই কারণে আমার 33 বার মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে না, হবে না। কেন? আল্লাহর ওলির নিষেধ। উনি যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না। কি একটা দেশে ছিলাম বলেন তো।
এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল, সর্বপ্রথম আবু সাঈদ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। বিশাল একটা ইস্পিহা দেখিয়েছে। তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য, কবর জিয়ারত করে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি এই মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আমিন। হ্যাঁ, শহীদরা এমনিতে জান্নাতে যাবে, কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না, ওরা জীবিত, আর আমি তাদের নিজে খাবার খাওয়াই। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা জীবিত একদিকে, আর জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে। হ্যাঁ, ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না, সে ঘুমিয়ে থাকবে। কথা বুঝতেছে? তিনি জেগে থাকতে পারবেন না। ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে। কিয়ামতের ময়দানে যেদিন ফুৎকার দেওয়া হবে সেদিন উনি জেগে উঠবে, এতটুকুই শেষ, আর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই, তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো। সুতরাং আবু সাঈদ সহ এই ৩৭32 জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করেন। আর যিনি এর সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে, গণহত্যার কারণে তার যেন এই দেশের মাটিতে সচক্ষে বিচার হয়। আমি বিচার হয় কেন বললাম? কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে, আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরেও। এখন তো বিপদে আছে, মরণের পরও যেন বিপদে না থাকে। প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে? হ্যাঁ, দুনিয়া যে যেই ধরনের অপরাধ করে, ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয়, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে। কথা বুঝতেছে না? আমার ভাষা বোঝার চেষ্টা করে। আমরা অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই, টাকা পয়সা আমাকে দে, আমি তোরে আমি লাইন মতো